থেকেই দেখছি এবং গত কয়েক মাসে বিশেষভাবে এটা আরও নানাভাবেই এটা আরও তীব্র হয়েছে যে পতিত ফ্যাসিস্টরা যাদের নেতারা ওগুলোর তীব্র অংশ ভারতে পালিয়ে আছে এবং তারা এখানে একটা মানে অরাজকতা তৈরি করতে চাচ্ছে। নির্বাচন সংস্কার এই পুরো প্রক্রিয়াটা বিচার পুরো প্রক্রিয়াটাকে বানচাল করে দিচ্ছে এবং এখন তারা এসে গুপ্ত হত্যা পথ নিয়েছে। তারা প্রাকৃতিককে নানাভাবে এই সব গুপ্তভাবে হত্যা করার একটা চেষ্টা করছে। ওসমান হাদিকে সেইভাবেই তারা হামলা করে। আজকে আমরা আশা করি মানুষের ভালোবাসা সকলের দোয়ায় ওসমান হাদি আমাদের ফিরে আসবে। কিন্তু এই যে কথিত ফ্যাসিস্টরা বিচার সংস্কার নির্বাচনের পুরো প্রক্রিয়াটাকে বানচাল করে সেইটা অনেক সময় আবার আমাদের দেশেরও কোনো কোনো দল তারাও তাদের দলীয় স্বার্থে যেন নির্বাচন পিছিয়ে দেওয়া, নির্বাচনকে নানাভাবে প্রচারিত করা যায়। এই কোনটাই আমাদের দেশের স্বার্থ, জাতীয় স্বার্থ, জনগণের স্বার্থের পক্ষে না। মনে রাখতে হবে বিচার সংস্কার নির্বাচন এই মুহূর্তে বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ। বাংলাদেশের যারা শত্রু দেশের ভেতরে অথবা বাইরে তারা এখন এই প্রক্রিয়াটা বন্ধ করতে চায়। কাজে আমরা পরিষ্কার করে জনগণকে বলি, জুলাই যেভাবে আমরা ঐক্যবদ্ধ হয়েছি আমাদেরকে আবার সেইভাবে ঐক্যবদ্ধ হতে হবে যাতে বিচার সংস্কার নির্বাচনের এই গণতান্ত্রিক উত্তরণের এই কাজগুলো আমরা সম্পন্ন করি এবং আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে তো বিরোধ থাকবে, কিছুটা প্রতিযোগিতা থাকবে নির্বাচন, কিন্তু সেই প্রতিযোগিতা যাতে আমাদের ন্যূনতম জাতীয় ঐক্যমত্যকে ছাপিয়ে না। কারণ এই মুহূর্তে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা আমাদের ন্যূনতম জাতীয় ঐক্যমত্য দরকার। আমরা একটা প্রতিকূল পরিবেশে এই ব্যবস্থা নির্মাণ করতে হবে। ব্যবস্থা নির্মাণ করার আগেই যদি এটাকে নস্যাৎ করার যে চেষ্টা তারা করছে যদি তারা সফল হয় তাহলে আমরা বিপর্যয়। কাজে এই ক্ষেত্রে আমাদের ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক একটা রাজনৈতিক ব্যবস্থা নির্মাণ করতে যেটার মধ্য দিয়ে আমরা রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই জায়গাটাতে সকলের যে কর্তব্য সেটা আমাদের গ্রহণ করা দরকার। এটার জন্য বাংলাদেশের শত্রু যারা এতদিন আমাদের এখানে প্রাচীনদের খ্রিস্টভারত বিভিন্ন তারা তো এটা চাইবেই বাঞ্চাল। এখানে আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং তার যারা পারিষদরা আছে যারা এই গণহত্যা চালিয়েছে আমাদের তারা তো চাইবে এটা বাঞ্চাল। তাহলে আমাদের ঐক্যবদ্ধভাবে এটা মোকাবেলা এইটাই হচ্ছে বাংলাদেশে এখন জনগণের সাথে প্রধান কর্তব্য। আমরা রাজনৈতিক দলকে কাজেই আমরা বলবো যে দলীয় প্রতিযোগিতা থাকবে কিন্তু দলীয় স্বার্থকে বড় করে আমরা জাতীয় স্বার্থ যেন পূর্ণ না করি। এবং আজকে 16ই ডিসেম্বর 1971 সালে আমাদের লক্ষ লক্ষ শহীদদের রক্ত দিয়ে রাষ্ট্র পত্তন করেছে। আজকে সেই 71 সালের ভিত্তির উপর দাঁড়িয়ে 71 সালের জনগণের যে স্বপ্ন আকাঙ্ক্ষা সেইটাকে বাস্তবায়ন করার জন্য আমরা অভ্যুত্থান করি। কাজে 71 সালের বিপরীতে যারা 24কে দাঁড় করা দিতে চাচ্ছে তারা তো বিপজ্জনক জায়গায় যাচ্ছে। তারা তাদের একটা দলীয় মত যদি চাপিয়ে দিতে চায় এটা তো শেখ হাসিনাগিরি হচ্ছে। শেখ হাসিনা যেমন সব কিছু নিজের পকেটে নিয়ে আসতে চেষ্টা করেছিল, সেই হাসিনাগিরির ভূত আজকে যদি কারো কারোর উপর সওয়ার হয় যে তারাই তাদের মত গ্রহণ করতে হবে, না হলে তারা মত তৈরি করবে, না হলে তারা বিভিন্নভাবে আক্রমণ করবে, এইটা গণতান্ত্রিক বাংলাদেশ। এবং আমরা বিশ্বাস রাখি বাংলাদেশের মানুষ এইরকম জবরদস্তি কোনোভাবে গ্রহণ করবে না। কাজেই আমাদের এখানে গণতন্ত্রের পথে হাঁটতে হবে এবং তার জন্য যে ন্যূনতম ঐকমত্য সেটা আমাদের দরকার। প্রত্যেক দলকে মনে রাখা দরকার এই ব্যবস্থা এই প্রক্রিয়া বিপর্যস্ত হলে তার কেউই লাভবান হবে না এবং সকলেই আমরা দেশ হিসেবে ক্ষতিগ্রস্ত। কাজে আমরা আবারও আহ্বান জানাবো, বিনীত আহ্বান জানাবো যে আমরা জুলাইয়ের যে ঐক্য সেই ঐক্যের ধারাবাহিকতায় শহীদের যে রক্তের দিন আমাদের বহন করছি আমরা সেই রক্তের ঋণের জায়গাতে আমরা আমাদের যে ঐক্যবদ্ধ ভূমিকা আজকে আমাদের পালন করা দরকার। ন্যূনতম জাতীয় ঐক্যমত্য বিচার সংস্কার নির্বাচন সম্পন্ন করার জন্য সেই ঐক্য যদি আমরা বজায় রাখি কোনো ষড়যন্ত্রকারী সফল হবে না। ফলে নির্বাচন নিয়ে আশঙ্কা হয়তো আছে, কারণ নানা ধরনের অপঘাত কি বলে নাশকতা নানা অপচেষ্টা তারা করছে, কিন্তু জনগণের ঐক্য এগুলো সবগুলোকেই নস্যাৎ করে দিবে এবং আমরা আশা করি আমরা আমাদের গণতান্ত্রিক উত্তরণে আমরা